তাদের ওয়াদা ছিল যে ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না। কিন্তু আমরা কি দেখতে পারলাম, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন এবং এই বানানোর পরে সেইখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আইনা পুরো কমিটি দখল করেছে। মানে সাকিব মাশরাফিকে তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে তামিম ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এইটা অ্যাগেইন বিএনপি তার যে 31 দফা ছিল 31 দফার লঙ্ঘন করেছেন। বিএনপির 31 দফায় ছিল যে মাজদার হোসেন মামলাকে সামনে রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দেয়া, তারপরে হচ্ছে মানে নিম্ন আদালত যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, তাদের ট্রান্সফার প্রমোশন এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেবেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একটা নীতিমালার ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হবে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে একটা সচিবালয় করেছে, জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করেছে, যার কোনোটাই পার্লামেন্টে বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সচিবালয় শাটডাউন করে দিয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসছে। তাহলে একদম পুরাতন আমলে নিয়ে গেছে। অ্যাগেইন 31 দফার লঙ্ঘন হয়েছে। বিএনপির 31 দফায় ছিল যে প্রশাসনে রদবদল, ট্রান্সফার, প্রমোশন সব কিছুতে তারা নিয়ম নীতি মেধা যোগ্যতার ভিত্তিতে করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায় সচিবালয়, পুলিশে বিভিন্ন জায়গাতে যে পদায়ন হচ্ছে তার অ্যাবসলিউটলি সব কিছু তারা দলীয় বিবেচনায় করছেন, ইনক্লুডিং তাদের 31 দফা আলাদা করে বলা ছিল নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য যা যা করতে দেওয়া দরকার সেগুলো করতে দিবেন। কিন্তু আমরা দেখলাম 2018 থেকে যে সকল আমলারা বিএনপির সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন তাদেরকে শুধু চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, তাদেরকে ওয়াদার বরখেলাফ করে ক্রিটিক্যাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে একজন সাবেক উপসচিবকে অতিরিক্ত সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং যিনি 18 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে অ্যাক্টিভলি কাজ করছেন। তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস বলছি এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা ছিল, আপনি সুশাসন দিবেন, জবাবদিহিতা তৈরি করবেন, তাহলে সেটা কিভাবে হবে? আমরা 31 দফার কথা এই কারণে বেশি করে বলছি কারণ জুলাই জাতীয় সনদ বললেই বলে যেটা প্রতারণার দলিল, আবার অক্ষরে অক্ষরে পালন করব সেটা বলছে, আবার গণভোটের গণরায়ের কথা বললে বলা হচ্ছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জাতিকে 31 দফার কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা বিএনপির ডকুমেন্ট, বিএনপির নেতারা ওয়াদা করেছে, কিন্তু তারা এখন এই 6 মাসের ভিতর এটা বরখেলাপ করেছে। বিএনপির 31 দফাতে আছে মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সব কিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো অংশে খারাপ।